আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদের সঙ্গে থাকছি পুরো রমজান মাস জুড়েই। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করব মজাদার জাম্বুরার জুস। আমরা কিন্তু জাম্বুরা একটু আলাদা খেতে পছন্দ করি, তবে আমরা একটু জুস ফর্মে যদি খাই, আমার মনে হয় রমজানে যদি ইফতারে এই জুস করে খাওয়া যায় সেটি আরও বেশি মজাদার এবং সুস্বাদু হতে পারে। জাম্বুরার জুস তৈরি করতে যে উপকরণগুলো লাগছে, আমরা জাম্বুরা এখানে 1 কাপের কিছু বেশি পরিমাণ নিয়েছি। বিট লবণ, বরফ কুচি, মধু অ্যাড করছি, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। আমরা এখন প্রত্যেকটা আইটেম একটা একটা করে ব্লেন্ডার মেশিনে দিয়ে আমরা ব্লেন্ড করে নিব। জাম্বুরা তো সবসময় দেখা যায় আমরা একটু লবণ কাঁচামরিচ দিয়ে ভর্তার মতো করে খেতেই পছন্দ করি, তবে একটু জুস ফর্মে যদি খাওয়া হয় তাহলে পরিমাণটুকু একটু বাড়ে এবং পানির ইনটেকটা কিন্তু অনেকটাই পূরণ হয়ে যায়। জাম্বুরাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, পাশাপাশি এখানে রিবোফ্লাভিন আছে এবং থায়ামিন আছে, যেটা কিন্তু আমাদের নিউরোলজিক্যাল যে অ্যাক্টিভিটিস আছে সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। সুতরাং আমরা যদি মোটামুটি সপ্তাহে 1-2 দিন এই জাম্বুরাটা আমাদের খাবারের তালিকায় রাখতে পারি, সেটা কিন্তু অনেকটাই আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। দিয়ে নিচ্ছি পুদিনা পাতা, আমরা এখানে একটু কাঁচামরিচ দিয়ে নিচ্ছি একটু স্পাইসি ফ্লেভার আনার জন্য। আমি 2টো দিয়েছি, আপনারা চাইলে যার যার স্বাদ মতো আরও বেশি পরিমাণে দিতে পারেন অথবা কমও দিতে পারেন। অল্প একটু বিট লবণ দিচ্ছি। যে কোনো জুসি আইটেমে একটু বিট লবণ যদি অ্যাড করা যায় ফ্লেভারটা খুব চমৎকার আসে। আমি এখানে চিনির পরিবর্তে মধু অ্যাড করছি। যাদের আসলে একটু ঠান্ডাজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু খুব রেগুলার বেসিসে এই মধুটাকে ইনটেক করতে পারে। দিয়ে নিচ্ছি বরফ কুচি। জুস মানে একটু ঠান্ডা ঠান্ডা হতে হবে, আদারওয়াইজ কিন্তু খুব একটা ভালো লাগে না। আমরা এখন একটু পানি অ্যাড করে নিচ্ছি। যে কোনো সিট্রাস ফ্রুটস দিয়ে যদি আমরা কোনো জুস তৈরি করি সেটার সঙ্গে কিন্তু অবশ্যই পানি অ্যাড করতে হবে। আমরা ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা এখন আমাদের এই জাম্বুরা জুসটাকে ঢেলে নিব আমাদের সবার পছন্দের আরএফএলের জগে। আরএফএলের জগ নিয়ে তো আসলে নতুন করে বলার কিছুই নেই, আমরা তো সবসময় বলি সবার পছন্দের, খুব হ্যান্ডি এবং খুব ইজি হয় এটাকে ক্লিন করতে। এবং সবথেকে মজার একটা বিষয় হচ্ছে এটা কিন্তু খুব ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং বিপিএ ফ্রি। সুতরাং এই যে আমরা সুস্থ থাকার জন্য, আমরা ভালো খাবার খাওয়ার জন্য বলছি, সুষম খাবার খাওয়ার জন্য বলছি, কিন্তু সেই খাবারটাকে যদি আমরা ভালো গুণগত মানসম্পন্ন কোনো পাত্রে যদি রাখি তাহলে কিন্তু খাবারের নিউট্রিশন ভ্যালুটা কিন্তু অনেকটাই ঠিক থাকে। আমরা ঢেলে নিয়েছি জাম্বুরার জুস, এখন আমরা সার্ভিং গ্লাসে সার্ভ করে নিব। আমরা এখন জাম্বুরার জুসটাকে আমাদের সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। জাম্বুরার জুস তো আসলে শুধুমাত্র খেতেই সুস্বাদু নয়, এর আগেও তো বলেছি যে প্রচুর পরিমাণে ভিটামিনস এবং মিনারেলস রয়েছে। সেই সাথে যারা আসলে প্রেগনেন্ট মা তাদের জন্য কিন্তু খুব চমৎকার একটি জুস, কারণ এটাতে ফলিক অ্যাসিড রয়েছে। আমরা এখন সার্ভ করে নিব। ডেকোরেশনের জন্য একটা স্ট্র দিয়ে নিচ্ছি, তাহলে খেতে সুবিধা হয় এবং দেখতেও ভালো লাগে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের মজাদার জাম্বুরার জুস। প্রিয় দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন।